আমাদের নওগাঁ যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা আবারও এই জায়গায় এসে মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নওগাঁর অনেক সুন্দর একটি জায়গা, যেখানে গেলে আপনাদের মন অবশ্যই ভালো হইতে বাধ্য। গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর, যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না। প্রথমে আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করি। এইটা বেসিক্যালি আমাদের নওগাঁর নিয়ামতপুরে। এইটা একটি ফরেস্ট এবং ইকো পার্ক। এতটা সুন্দর, জাস্ট দেখেন ভিতরের রাস্তাটা, যেন মনে হচ্ছে একদম গহীন জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। চারিপাশের পরিবেশ এতটা সুন্দর, বাট আমরা যেহেতু গাড়ির ভিতর থেকে ক্যাপচার করতেছিলাম ভিডিও, হয়তো বা আপনারা অতটাও বুঝতে পারতেছেন না, বাট সামনাসামনি এসে দেখলে আপনারা এই জায়গা বারবার আসতে চাইবেন। নওগাঁ সদর থেকে নিয়ামতপুরের এই ইকো পার্কটি প্রায় 51 কিলোমিটার দূরে। তবে এইখানে কিন্তু আর্টিফিশিয়াল কিছুই নেই, যা আছে সবই প্রাকৃতিক। এক কথায় সর্বোচ্চ প্রাকৃতিক সৌন্দর্য। আমি এইরকম বন জঙ্গলময় রাস্তা একটাই দেখেছি আমাদের নওগাঁতে, সেটা হলো আলতা দিঘি, বাট ওইটা একটু বেশি ভয়ঙ্কর। আর এইটা হলো আমার কাছে মনে হয় একদম সৌন্দর্য। হরেক রকমের গাছপালার সংমিশ্রণে এই ইকো পার্কটি। অনেক রকমের গাছ ছিল এইখানে, আর নদীর ধারে এই ফরেস্টটা হয় অসম্ভব সুন্দর লাগতেছে। তবে নদীর পানি যখন আসবে তখন কিন্তু এই দৃশ্যটা আরো বেশি সৌন্দর্যের রূপ নিয়ে নিবে। দেখেন জাস্ট কত সারি সারি গাছের ভিতর দিয়ে রাস্তা। আমার তো খুবই ভালো লাগতেছিল। সবচাইতে ভালো লাগতেছিল একদম নদীর পাশে, মানে নদীর সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যাবে। আর এইখানে কিন্তু বসার সিটও রাখা ছিল, আপনারা চাইলে এখানে বসে বসে আপনাদের প্রিয় সময়গুলা কাটাতে পারবেন। আর আমি যেহেতু ফুলপ্রেমী মানুষ, আমার কাছে সকল ফুলই সুন্দর, হোক সেটা কোনো বাগানে অনেক যত্ন সহকারে লাগানো দামি কোনো ফুল, অথবা বন জঙ্গলে একা বেড়ে ওঠা ফুল। আমার কাছে পৃথিবীর সকল ফুলই অসম্ভব সুন্দর। আর ফুল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো একটা ফুল আমি নিয়ে নিয়েছিলাম, আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গিয়েছিল ফুলের কালারটা। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বসার সিট আছে, এইখানে আপনারা বসে প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করতে পারবেন। আর এইখানে কিন্তু মুড়ি মাখা আরো ছোটখাটো কিছু খাবারের দোকান বসে বিকেল করে, আপনারা চাইলে এখান থেকে খাবারগুলোও নিতে পারেন। আর চারিপাশের পরিবেশটা জাস্ট দেখেন। তবে আজকে কিন্তু আমি একা গেছিলাম না, আমার সাথে ছিল আপনাদের সবার প্রিয় সন্ধ্যা দেখি আপু। আর আপুর চুল তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সুন্দর, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার চুল তো আপুর চুলের তুলনায় একদমই বাচ্চা। আর এইখানে কিন্তু আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটাই, অনেক সুন্দর সুন্দর কিছু রিলস আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেকে বলেছিলেন যে আপু আপনার সাথে এই মেয়েটা কে। এটা হলো আমার বড় আপু প্লাস বান্ধবী বলতে পারেন। আমাদের খুবই অল্প দিনের পরিচয়, বাট খুবই সুন্দর একটা সম্পর্ক। কিছু সম্পর্ক কিন্তু আসলেই খুব কাছের হয়ে ওঠে অল্প সময়ের মধ্যে। আর এখানে আপু টিকটক করতেছিল, বাট আমি আসলে টিকটক খুব একটা পারি না, যার কারণে আমি তাল মেলাতে পারতেছিলাম না। তবে আপুর এত সুন্দর সুন্দর টিকটক গুলা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আমরা দূর থেকে দেখতেছিলাম আপুর টিকটক। আর আপনারা এই সুন্দর পরিবেশ উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন নওগাঁ নিয়ামতপুর থানার ফরেস্ট ইকো পার্কে।